কয়েকদিন আগেই ছিল দিদির বার্থডে, আর সেদিন সকালে আমরা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম কেকের ফ্যাক্টরিতে কেক কিনবো বলে। তবুও কেক আর কেনা হলো না। তার কারণ আমার জামাইবাবু জোম্যাটো থেকে অলরেডি কেক অর্ডার করে দিয়েছিল। তো ভাবলাম থাক, আর দুটো কেক দিয়ে কি হবে, তার বদলে অন্য কিছু নিই। তো কী নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তারপরে চলে এসেছিলাম আমরা ঘড়ির দোকানে। কোন ঘড়িটা নিয়েছি তোমরা কেউ কমেন্ট করে গেস করো দেখি কেমন পারো। তারপরে চলে এসেছিলাম মায়ের বাড়িতে, আর এখন দুপুরবেলা দিদিকে একদম পাঁচ সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু দূর থেকে জামাইবাবু দিদির জন্য অলরেডি একটা বড় কেক পাঠিয়ে দিয়েছে, তাই আর আমি বড় কেক কিনিনি, ওই একটা পেস্ট্রি কেক, সেটা দিয়ে আপাতত দুপুরবেলা কেক কাটা হচ্ছে। আর নিয়েছিলাম কেক ফ্যাক্টরি থেকে ডোনাট, দুটো নিয়েছি ছোট ছোট পিৎজা, আর দুটো প্যাটিসটা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে পিৎজাটা রাতে সন্ধ্যাবেলা শেয়ার করব। তো চলো মেনুতে দেখাই কি কি আছে। তোমাদের অলরেডি একটা শর্টে তো আমি শেয়ার করেই দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে। আমাদের নিয়মে নাকি মেয়েদের জন্মদিনে পায়েস খাওয়াতে নেই, তাই দিদিকে কোনোদিনও মা পায়েস খাওয়ায়নি। তবে আমার খুব ইচ্ছা হয়েছিল আমি নিজে হাতে দিদিকে পায়েস বানিয়ে খাওয়াই। তো সেটাই আজকে করেছিলাম। এই প্রথমবার আমি পায়েস ট্রাই করেছিলাম। আর এখন দেখো বিকেলবেলা এই যে কেকটা দেখছো, এটাই আমার জামাইবাবু পাঠিয়েছে। আর এদেরকে দেখছো, এরা হলো আমরা স্টুডেন্ট, তো ওদেরকে সাথে নিয়ে কেকটা কাটা হচ্ছিল এই আর কি। এদিকে আমাদের পুচকুরানিকে দেখো কত খুশি। যাই হোক, দিদি সবাইকে কেক ভাগাভাগি করে দিল, আর আমিও এক কামড় কেকটা খেয়ে দেখলাম। কেকটা সত্যি দারুণ লাগছিল খেতে। তারপরে সন্ধ্যাবেলা নিয়ে বসে পড়েছি পিৎজা। অবশ্যই এটা দিদির জন্যই, কেননা সকালে আমি অলরেডি একটা খেয়েছি। আর পিৎজাগুলোর দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু পিৎজাগুলো খেতে সত্যি দারুণ ছিল। আর প্রথমবার আমি ট্রাই করছি ডোনাট, আর দিদিকেও খাওয়ালাম। ব্যাস এইভাবে আজকে দিনটা কাটলো।